নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও একটা খুব ইন্টারেস্টিং টপিকসের উপরে। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা সপ্তম শ্রেণীতে গণিত শুরু করেছো, মানে সপ্তম শ্রেণীতে যারা পড়ছো তাদের সেই ক্লাস থেকে শুরু হচ্ছে মিডিল টার্ম। এরপরে মিডিল টার্মের ব্যবহার অষ্টম, নবম এবং দশম পরবর্তী বিভিন্ন শ্রেণীতে, মানে উচ্চ পর্যায়ের শ্রেণীগুলোতে মিডিল টার্মের ব্যবহার প্রচুর রয়েছে। তাই তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আশা রাখছি মিডিল টার্মটা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। মানে মিডিল টার্ম অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় এই ভিডিওতে আমি সম্পূর্ণটাকে বলবো এবং খুব ভেঙে ভেঙে বলবো, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। আমি খুব সহজভাবে তোমাদের এই মিডিল টার্ম বিষয়টাকে শেখাবো, যে তোমরা যদি মানে মিডিল টার্ম কীভাবে করবে সেই কারণেই তোমাদের বলবো এই ভিডিওটাকে সম্পূর্ণ তোমরা দেখো। ভিডিওটাকে স্কিপ না করে যদি তোমরা দেখতে পারো, মিডিল টার্ম তোমরা শিখতে পারবেই। তো চলো, মিডিল টার্ম শেখার জন্যে আমি প্রথমেই বলবো যে মিডিল টার্ম কিন্তু মূলত দু ধরনের। এখানে দেখো আমি 4টে উদাহরণ লিখে রেখেছি। এই 4টে উদাহরণের মাধ্যমে আমি মিডিল টার্মটাকে আজকে তোমাদের আলোচনা করব। তোমরা প্রথম যে উদাহরণটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ x² - 11x + 30। দেখো, মিডিল টার্ম এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু মধ্যপদ সহগ বিশ্লেষণ। মধ্যপদ, এখানে মধ্যপদ হচ্ছে 11x, মানে তোমাদের এই মিডিল টার্ম মানে মধ্য যে পদটা রয়েছে 11, এই পদটাকে বিশ্লেষণ করাই হচ্ছে কিন্তু মিডিল টার্মের মূল বিষয়বস্তু। এখানে দুই ধরনের মিডিল টার্ম আমি নিয়ে রেখেছি, এইটা আর এইটা তোমরা ফার্স্ট টাইপ বলতে পারো, আর এটাকে মিডিল টার্মের সেকেন্ড টাইপ ধরতে পারো। এখানে দেখো x² সঙ্গে একটা সহগ রয়েছে, আর এখানে x² সঙ্গে কোনো সহগ নেই। এই দুটো অঙ্কে দেখতে পাচ্ছ তোমরা x² সহগ রয়েছে। এই দুটো অঙ্কই বা এই দুটো টাইপ কীভাবে করে সেইটাই এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক প্রথম অঙ্কটাকে নিয়ে। প্রথম যে অঙ্কটা রয়েছে x² - 11x + 30। দেখো, আমরা যেটা করতে শুরু করছি সেটা হচ্ছে মধ্যপদ সহগ বিশ্লেষণ। এখানে মধ্যপদ রয়েছে 11x, সহগ মানে x এর সহগ হচ্ছে 11, এইটাকেই বিশ্লেষণ করব। তো কীভাবে এইটাকে বিশ্লেষণ করা যায় সেটাই আমি বলছি। তা মিডিল টার্ম করতে গেলে যেটা তোমাদের করতে হবে, এই যে এই পদটাকে বলা হয় ধ্রুবক পদ 30। এখানে ধ্রুবক পদ রয়েছে 30। এই পদটাকে ভেঙে তোমাদের দুটো উৎপাদক খুঁজতে হবে, যাদের যোগফল কিংবা বিয়োগফল করে এই 11 সংখ্যাটিকে নিয়ে আসা যায়। তাহলে দেখো, 30 সংখ্যাটিকে তোমরা মুখে মুখেও ভাঙতে পারো, আর মুখে মুখে যদি না ভাঙতে পারো, মানে আমি বলতে চাই যদি এখানে অনেক কোনো বড় সংখ্যা থাকে সেই সংখ্যার ক্ষেত্রে তোমাদের হয়তো অসুবিধা হবে, সেক্ষেত্রে তোমরা মুখে মুখে করতে পারবে না। সেক্ষেত্রে যেভাবে তোমাদের করতে হবে সেটাই আমি বলছি। এই সংখ্যাটিকে তোমরা লসাগু করতে পারো। 30-এর আমরা ভাঙি, 2 দিয়ে যায়, 15 × 2 = 30, 15কে 3 দিয়ে দিচ্ছি, 3 × 5 = 15, 5 তো আর যাবে না, 5 × 1 = 5। এবার এই সংখ্যাগুলির মধ্যে তোমাদের দুটো উৎপাদক খুঁজতে হবে, যাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে 11 আসে। দেখো, 3 × 2 = 6, 6 আর 5 যদি গুণ করা হয় তাহলে 5 × 6 = 30 হয়। 6 × 5 এটা গুণ করলে 30 হয়। তাহলে 5 আর 6 আবার যোগ করলে কিন্তু 11 হয়। তাহলে আমরা 30-এর দুটো উৎপাদক পেয়ে গেলাম, 6 এবং 5। তাহলে এটাকে ভাঙি। প্রথমে x², এই 11-র জায়গায় আমরা লিখে দেবো 6 + 5, এক্সটা যেমন রয়েছে থাকলো +30। এর পরের কাজ হচ্ছে x² তোমরা গুণ করে দাও, 6x - 5x + 30 হয়ে গেল। এইবার এই প্রথম দুটো পদের মধ্যে দেখবে যে কী কমন যাচ্ছে। এই প্রথম দুটো পদের মধ্যে আমি দেখতে পাচ্ছি x কমন যাচ্ছে, x কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে x - 6। এই পরের দুটো পদের মধ্যে আবার দেখো কি কমন যাচ্ছে, এই দুটো পদের মধ্যে অবশ্যই -5 কমন যাচ্ছে। তাহলে পরে পদ হয়ে গেল x - 6। দেখো, তোমাদের মিডিল টার্মটা হচ্ছে কি হচ্ছে না তোমরা বুঝবে কি করে, যখন এই পদ দুটো মিলে যাবে, x - 6, x - 6। দেখো আমাদের মিলে গেছে। তাহলে এখান থেকে এখন আমরা x - 6 কমন নিয়ে নিতে পারি।
তাহলে পড়ে থাকছে কত, এক্স মাইনাস 5। এই দেখো আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল আকারে বা দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলেছি। এই যে সংখ্যাটাকে ভেঙে উৎপাদক বিশ্লেষণ করার পদ্ধতিটাই হলো কিন্তু মিডিল টার্ম। আমরা মিডিল টার্ম বলতে এখানে মধ্যপদ সহগটাকে ভেঙে এইভাবে প্রকাশ করেছি। আশা করি প্রথম অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর আমি দ্বিতীয় অঙ্কটায় যাব। দ্বিতীয় অঙ্কটা করার আগে বোর্ডটাকে পরিষ্কার করে নিই। দেখো দ্বিতীয় অঙ্কটা কিভাবে করবে। দ্বিতীয় অঙ্কটা যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 48। তাহলে এখন যেটা করতে হবে, ধ্রুবক পদ এখানে কত রয়েছে, 48। তোমাদের 48টাকে ভেঙে এমন দুটো উৎপাদক খুঁজতে হবে যাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে 13 আসে। দেখো 48 সংখ্যাটা খুবই সহজ, এটা মুখে মুখেই করা যায়। যেসব সংখ্যাকে তোমরা মুখে মুখে করতে পারবে না, আগের মতো উৎপাদক বিশ্লেষণ করে নেবে, তাহলে তোমরা সহজেই করতে পারবে। এবার আমি 48 সংখ্যাটাকে ভাঙলে পাই 3 16 48, মানে 48 ইকুয়ালস টু 16 ইন্টু 13। 16কে 3 দিয়ে গুণ করলে 48 আসে। আবার তোমরা লক্ষ্য করো 16 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 13 হয়ে যায়। আমাদের এটাই প্রয়োজন, 16-র সঙ্গে 3 বিয়োগ করতে হবে। তাহলে লিখে ফেলছি এক্স স্কোয়ার, 13-র জায়গায় লিখছি 16 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 48। এবার তোমরা গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 3x মাইনাস 48। এর পরের কাজ হচ্ছে প্রথম দুটো থেকে কমন নেওয়া। প্রথম দুটো থেকে এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস 16। এর পরের কাজ হচ্ছে এই দুটো থেকে কমন নেবে। এই দুটো থেকে দেখো 3 কমন যাচ্ছে, মাইনাস 3 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 16। এরপরে তোমরা এক্স প্লাস 16 আবার কমন নিয়ে নাও। আগেই বলেছি মিল টার্ম হচ্ছে কি হচ্ছে না বুঝবে এই দুটো পদ যখন মিলবে। তাহলে আমাদের মিলে গেছে এক্স প্লাস 16, পড়ে থাকছে এক্স প্লাস 16 ইন্টু এক্স মাইনাস 3। এটাই তোমাদের অ্যান্সার মিল টার্মে হয়ে গেল এইটা। এবার আমি যেটা বলছিলাম মিল টার্মের সেকেন্ড টাইপ অঙ্কটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর। এখানে যে 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটাই হচ্ছে সেকেন্ড টাইপ। তো চলো সেকেন্ড টাইপ অঙ্কগুলো কীভাবে করতে হয় এবার সেটা আমি তোমাদের করে দেখাবো। দেখো আমি মিল টার্মের সেকেন্ড টাইপ বলতে বুঝিয়েছি এক্স স্কোয়ারের সঙ্গে যখন সহগ থাকবে তখন তোমরা কি করবে। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে রয়েছে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, কিচ্ছু না, একই রকম, খুবই সহজ। কি করবে, এই দুইটাকে, এই ধ্রুবক পদটাকে এই সহগের সঙ্গে গুণ করে নাও। তার মানে 2কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 4। এখন তোমরা এই 4-এর দুটো উৎপাদক খুঁজবে যেখানে যোগ অথবা বিয়োগ করলে, যাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে 5 আসে। 4-এর উৎপাদক 2ও হয়, 2 দুগুণে 4। আবার 4-এর উৎপাদক দেখো 1, 4-1কে 4, 1 এবং 4 দুটো 4-এর উৎপাদক। তাহলে 1 আর 4-এর মধ্যে যোগ করলে কিন্তু 5 চলে আসবে। তাহলে আমরা সেটাই করব, 2x স্কোয়ার 4 প্লাস 1 এখানে লিখলাম ইন্টু এক্স প্লাস 2x স্কোয়ার গুণ করে দিই 4x প্লাস এক্স প্লাস 2। এরপরে আগের মতোই এখান থেকে কমন, প্রথম দুটো থেকে কমন নিয়ে নেবে। দেখো কমন যাচ্ছে 2x কমন নিলাম, পড়ে থাকছে এক্স প্লাস 2। এখান থেকে 1 কমন যাচ্ছে, এক্স প্লাস 2। যখন কিছু কমন না যায় আমাদের 1 কমন নিয়ে নিতে হবে। এবং দেখো পরের পদ দুটো অবশ্যই মিলে গেছে, এক্স প্লাস 2 মিলে গেছে। তাহলে এখন এক্স প্লাস 2 আমরা কমন নিয়ে নেব, পড়ে থাকবে 2x প্লাস 1। এটাই তোমাদের মিল টার্মের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাব আমি 4 নম্বর অঙ্কটাকে নিয়ে। তার আগে এটা মুছে ফেলি। দেখো এটা এগুলো হচ্ছে কিন্তু মিল টার্মের সেকেন্ড টাইপ, তোমরা ধরে নিতে পারো। সেকেন্ড টাইপটা কোনটা হয় আগেই বলেছি, যখন এক্স স্কোয়ারের সঙ্গে সহগ থাকে। এবার 4 নম্বরটায় যেটা রয়েছে 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8। তাহলে এই যখনই এক্স স্কোয়ারের সঙ্গে তোমরা কিছু সহগ পাবে তখন এই সংখ্যাটাকে এই ধ্রুবক পদের সঙ্গে গুণ করে নাও। 3 8 24, তাই তো? তাহলে 24টাকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে 14 আসে।
দেখো 24-এর উৎপাদকগুলো কী কী হতে পারে, আমি লসাগু করে দেখাচ্ছি। এটা 2, 12 দুগুণে 24, 2, 6, আবার 2 দিয়ে 3। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে 24 তো 8 গুণ 3 করলেও হয়। এবার 8 আর 3-এর মধ্যে যোগ করলে 11, এবং যদি বিয়োগ করি তাহলে 5, 14 আসছে না কিন্তু। তার মানে এই উৎপাদক দুটো আমরা নেবো না। এবার 24-এর উৎপাদক 2 × 12 এটা করলেও হয়। দেখো 2 + 12 যদি করি 14 পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই উৎপাদক দুটোকে বেছে নিতে হবে। তাহলে নিয়ে নিই 3x² + 12 + 2 × x + 8 লিখে দিলাম। 3x² + 12x + 2x + 8। এরপরে এই দুটোর মধ্যে কমন নিয়ে নেব 3x, পড়ে থাকছে x + 4, এবং এই দুটো পদের মধ্যে 2 কমন যায়, পড়ে থাকবে x + 4। আবার x + 4 কমন যাচ্ছে, পড়ে থাকছে 3x + 2। এটাই হয়ে যাবে এই মিডল টার্মের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মিডল টার্ম এইভাবেই করতে হবে। আর যদি তোমাদের বলে রাখবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওগুলোকে দেখতে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।